দুই প্রজন্মে ফারাক অনেক, কিন্তু মিলও প্রচুর। এক প্রজন্ম তার ব্যাটন তুলে দিয়ে যাবেন পরবর্তী প্রজন্মের হাতে। অনেক সময় সেই যোগ্য হাতও তো খুঁজে পাওয়া যায় না, আবার অনেক সময় যোগ্য কেউ হাজির হন। পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা, দর্শন তখন মিলিয়ে দেয় দুই প্রজন্মকে। একজনের বয়স পেরিয়েছে 70 আর একজন নেহাতি তরুণ, এখনো 30-এর কোঠায় ঘোরাফেরা তার। তাও প্রবীণ আর নবীনের একে অপরের প্রতি শ্রদ্ধার অন্ত নেই। রাজনীতির ময়দানে এ যেন এক বিরল ছবি। সেই বিরল ছবিকেই মিলিয়ে দিচ্ছেন দুই নেতা। প্রথমজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বামপন্থী আদর্শে আজও অটল, অভিজ্ঞ এবং দেশের জনপ্রিয়তম আইনজীবী। আর একজনের রাজনৈতিক বয়স মাত্র 4.5। তাতে কি, এই বয়সেই আগ্রাসন আর আশ্চর্য ভারসাম্য তৈরি হয়ে গিয়েছে তার ভিতরে। ফুরফুরা শরীফের ছোট পীরজাদা হয়েও যিনি ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেন না, মানুষের জন্য মানুষের পাশে থাকার ধর্মে প্রবল বিশ্বাসী, এই নওশাদ সিদ্দিকী যেন বঙ্গ রাজনীতির বিরলতম নেতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর নওশাদ সিদ্দিকী যেন মিলেমিশে একাকার হয়ে গেলেন। সম্প্রতি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে দেওয়া দীর্ঘ ইন্টারভিউয়ে দুজন একে অপরের প্রতি ভালো লাগার অজানা জানলা খুলে ধরেছেন। কিছুদিন আগে সাক্ষাৎকারে নওশাদ বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বিকাশ বাবুকে দেখতে চান। আইএসএফ নেতা কেন বলেছিলেন এই কথা? নওশাদের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? নওশাদ অকপটে বলে দিয়েছেন, আমার ছোট্ট রাজনৈতিক কেরিয়ার মাত্র 4 বছরের, কিন্তু আমি যদি এই রাজ্যকে নতুন একটা সকাল দেওয়ার স্বপ্ন দেখি, কাকে সামনে রাখবো? একজন অভিভাবকের যে আচরণ হওয়া উচিত, বিকাশ রঞ্জন স্যারের মধ্যে সেটাই দেখেছি। উনি আমাকে বাড়তি স্নেহ করেন, এটা ঠিক, কিন্তু ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, এই কথাটা কিন্তু অনেক ভেবেচিন্তে বলেছি। 2026 সালে বামেদের সঙ্গে জোট করে লড়াই করব। বাংলার মানুষ কাকে দেখে ভোট দেবেন, একটা মুখ তো চাই, যার হাতে রাজ্যটা ভালো করে চলবে, বড় প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আছে, এমন লোক একমাত্র স্যার। সেই কারণেই আমি বলেছিলাম কথাটা। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তার মানে সঠিক কথা বলেছি। অনেকেই কিন্তু আমার যুক্তিকে গ্রহণও করেছেন। কি বললেন বিকাশবাবু? অভিজ্ঞ আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়রের মন্তব্য, এটা একটা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি আমার কাছে। নওশাদ সিদ্দিকী আমাকে খুব ভালোবাসেন। ওর কথাটা শোনার পর মনে হয়েছিল এটা ব্যক্তি ভালোবাসার প্রকাশ, এর থেকে বেশি আমি বলতে পারবো না। নওশাদকে নিয়ে বিকাশবাবু কিন্তু তার স্নেহের দিক গোপন রাখেননি। বলেছেন, নওশাদ একটি ধর্মীয় গোষ্ঠীর নেতা, কিন্তু ওকে আমি কখনো মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় প্রচার করতে দেখিনি। নওশাদ খুব বলিষ্ঠভাবেই ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, যেটা আজকের দিনে একান্ত জরুরি। একজন শিক্ষিত, মার্জিত, ধর্মপ্রাণ তরুণ মানুষ, যিনি রাজনৈতিক ময়দানে আছেন, কিন্তু তিনি ধর্মের কথা বলছেন না, তিনি বলছেন মানুষের অধিকারের কথা। আজ তো ভারতের এটাই সংকট, মানুষের অধিকার নাকি ধর্ম, কোনটা টিকবে? সেক্ষেত্রে আমার নওশাদকে মনে হয়েছে একজন ব্যতিক্রমী রাজনৈতিক কর্মী। আমার ভালো লাগে ওকে। অকপট কথায় উঠে আসে কিছু এমন তথ্য যা আসলে পারস্পরিক সম্পর্কে সমীকরণ জানান দেওয়ার পাশাপাশি দুটো মানুষের দর্শন মিলেমিশে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর নওশাদ সিদ্দিকী যেন সেই অজানা দিকই দেখিয়ে গেলেন।